জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না নিগার সুলতানা। শততম টি-20 খেলার অপেক্ষায় বাংলাদেশ অধিনায়ক। আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল 4টায়। দিনের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে পাকিস্তান। মিরপুরে এমন উজ্জীবিত বাংলাদেশকে দেখার কথা ছিল। কর্মব্যস্ত প্রাণ চঞ্চল হয়ে উঠত হোম অফ ক্রিকেট। হাতছাড়া হয়েছে ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজন আর খেলার সুযোগ। যা হবার হয়েছে, পেছনে না তাকিয়ে মাঠের পারফরমেন্সে নতুন কিছু করে দেখাতে চায় টাইগ্রেসরা। সেই স্বপ্ন নিয়ে মুখোমুখি হচ্ছে স্কটল্যান্ডের, যে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপের নবম আসর। কোনো ওয়ার্ল্ড কাপে তেমন বলার মতো কিছু করতে পারিনি, সো আমাদের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই জন্য যে আমরা চাই যেন এই ওয়ার্ল্ড কাপটা আমাদের জন্য কাউন্টেবল হয় এবং মেমোরেবল হয়। 200 মিলিয়ন মানুষের প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ। সবাই এই টুর্নামেন্টের দিকে চেয়ে আছে। আশা করি মেয়েরা তাদের ভালো ক্রিকেট উপহার দেবে। বিশ্বকাপে বাংলাদেশের প্রাপ্তি একমাত্র জয়, তাও এক দশক আগে 2014 সালে শ্রীলঙ্কাকে হারিয়েছিল লাল সবুজ। স্কটিশদের বিপক্ষে জয়ে নতুন যাত্রার সূচনা করতে চায় নিগার সুলতানার দল। স্কটল্যান্ড প্রথমবার খেলছে বিশ্বকাপ, তাদের বিপক্ষে কখনো না হারার আত্মবিশ্বাসও কাজে লাগানোর প্রত্যাশা বাংলাদেশের। স্কটল্যান্ডের সঙ্গে যতবার খেলেছি ততবার আমরা আসলে উইন করেছি, সেটা আমাদের বলবো যে একটা গুড সাইন বলবো। বাট তবুও বলবো যে কোনো টিমকে লাইটলি নেওয়ার কোনো অবকাশ নেই, কারণ প্রত্যেকটা টিমে এখানে সেম ক্যাপাসিটি নিয়ে এসেছে এবং সবার ভিতরে সেম ক্ষুধা আছে যে সবাই ম্যাচ উইন করতে চায়। বাংলাদেশ থেকে সরে যাওয়ার পর আরব আমিরাত টুর্নামেন্ট আয়োজনের সুযোগ লুফে নেয়। দুবাই ও শারজায় 20 অক্টোবর পর্যন্ত 23 ম্যাচের আসর। 10 দলের ক্রিকেট অ্যাকশন এবার বাড়তি মাত্রা যোগ করেছে আইসিসির এক ঘোষণায়। 225% বাড়িয়ে পুরুষদের সমান প্রাইজ মানি দেওয়া হবে নারীদেরও। বৈষম্যহীন আইসিসি ইভেন্টে বাংলাদেশ নারী দলের উপরও প্রত্যাশা অনেক। তবে শক্তিশালী অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দল থাকতে কাজটা চ্যালেঞ্জিং। সর্বাধিক 6 বার শিরোপা জিতেছে অজি নারীরা। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হয়েছে একবার করে। ইকরাম হুসাইন, চ্যানেল 24। এদিকে দেশ ছাড়ার আগে বাংলাদেশের ক্রিকেটাররা জানিয়ে গেছেন তাদের লক্ষ্যের কথা, দল ও ব্যক্তিগতভাবে। আমরা যেন একটা ম্যাচ উইন করে সেটা স্টার্ট করতে পারি, যেন আমি ভালো খেলতে পারি, দলের জয় অবদান রাখতে পারি এবং 1 থেকে 2টা ম্যাচ জিততে পারি। অবশ্যই টার্গেট থাকবে আমাদের সেকেন্ড রাউন্ডে যাওয়ার। আমাদের টিম যতটুকু আমাকে চাই আমি ততটুকু করার চেষ্টা করব। আমাদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের সাথে আমরা স্কটল্যান্ডের সাথে চেষ্টা করব যে ফার্স্ট ম্যাচটা জেতার জন্য। পার্সোনাল গোল অবশ্যই ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ দেওয়ার বা টপ 3 ব্যাটসম্যানের মধ্যে থাকা। রিসেন্টলি আমি 2টা ওয়ার্ল্ড কাপ খেলেছি, ওইভাবে নিজেকে শো আপ করতে পারিনি। আমার বেস্ট পারফরমেন্সটা আমি ট্রাই করব। আমাদের আমাদের টার্গেট থাকবে সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার। যদি নিজে ভালো কিছু করি টিমটা ভালো কিছুই পাবে। তো এখন পার্সোনাল কোনো গোল নাই, এখন হচ্ছে দেশের জন্য গোল, ম্যাচ জিততে হবে। তো আশাবাদী আমরা খুব ভালো একটা ওয়ার্ল্ড কাপ শেষ করে আসবো। পার্সোনাল লক্ষ্যটা হচ্ছে সিক্রেট, আমি জানাবো না এখন। আগে সাকসেস হবে তারপর জানাবো আপনাদের। অবশ্যই বোলিংয়ে যখন বোলিং করবো অবশ্যই টিমের জন্য কন্ট্রিবিউট করা। এবার জেবিকো গুগল টিভির সৌজন্যে ভারত বাংলাদেশ সিরিজের খবর জানাবো। কানপুর থেকে প্রথম টি-20 ভেন্যু গোয়ালিয়রে পৌঁছেছে বাংলাদেশ দল। গতকালই দিল্লি পৌঁছান টি-20 স্পেশালিস্ট 10 ক্রিকেটার। তারাও আজ গোয়ালিয়র গেছেন। টেস্ট খেলা 5 ক্রিকেটার নাজমুল শান্ত, লিটন দাস, জাকির আলী, তাসকিন আহমেদ ও মেহেদি মিরাজ কানপুর থেকে যোগ দিয়েছেন। পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে দলের সাথে থাকবেন পেসার ইমারত হোসেন। 6 অক্টোবর 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20, বাকি দুটি টি-20 9 ও 12 অক্টোবর দিল্লি ও হায়দ্রাবাদে। টেস্ট সিরিজের হতাশা ভুলে সাদা বলে ভালো করার প্রত্যাশা টাইগারদের। ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হয়েছে 12টি, কিন্তু প্রথম হিসেবে সবসময় উচ্চারিত হবে সচিন টেন্ডুলকারের নাম, সঙ্গে গোয়ালিয়রের ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়াম। 2010 সালের ওই ম্যাচের পর এখনও কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি টি-20-র, তাই প্রশ্নই নেই। বাংলাদেশকে দিয়ে ছোট ফরম্যাটে নাম লেখাতে চলেছে উত্তরপ্রদেশের স্টেডিয়ামটি, যার আক্ষেপ সচিনকে ডাবল সেঞ্চুরির জন্য ঘোষিত 10 লাখ রুপি এখনও দিতে না পারা। গোয়ালিয়র থেকে আশ্রিক রুদ্র রিপোর্ট। ভারতের তো বটেই, বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি সচিন রমেশ টেন্ডুলকার। বলা হতো সচিন রেকর্ডের পেছনে ছুটতেন না, বরং রেকর্ড তাকে তাড়া করে বেড়াতো। ক্রিকেটের ইতিহাস লিখতে গেলে লিটল মাস্টারকে এড়িয়ে যাবার কোনো সুযোগ নেই। সচিন তেমনই এক ইতিহাস লিখেছিলেন গোয়ালিয়রের ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়ামে। এই সেই 22 গজ যেখানে সচিন টেন্ডুলকার ওডিআই ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2010 সালে। এরপর 14 বছর পেরিয়ে গেছে, এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি গোয়ালিয়রের এই মাঠে। মাত্র 147 বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন সচিন। ইনিংসের শেষ ওভারে 4 ল্যাঙ্গেভেল্টের বলে সিঙ্গেল নিতেই উল্লাসে ফেটে পড়ে প্রায় 18,000 দর্শক। সেদিনের স্মৃতি এখনও স্পষ্ট মনে আছে গোয়ালিয়র ডিভিশন ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির। আমি স্টেডিয়ামেই ছিলাম, পুরো গ্যালারি ভর্তি মানুষ ছিল এবং সবাই দাঁড়িয়ে ছিল তার সেঞ্চুরি উদযাপন করতে।
and they were all standing. স্টেডিয়ামটি তার জৌলুস হারিয়েছে। বয়সভিত্তিক টুর্নামেন্ট আর ইরানি কাপের কিছু ম্যাচ ছাড়া খুব একটা ব্যস্ততা থাকে না। 2010-এর পর সচিন টেন্ডুলকারও কখনো রূপসিং স্টেডিয়ামে পা রাখেননি। তাই গোয়ালিয়র ডিভিশন ক্রিকেট থেকে ঘোষিত 10 লাখ টাকার চেকও তুলে দেওয়া হয়নি কিংবদন্তির হাতে। This is a very old stadium, so we এটা অনেক পুরনো স্টেডিয়াম, অন্যান্য ভেন্যুর তুলনায় সুযোগ সুবিধাও কম, তাই এখন আর বেশি খেলা হয় না। and you see our stands. তবে গোয়ালিয়র এখনও সচিনকে ধারণ করে। রূপসিং স্টেডিয়ামের সব জায়গায় টেন্ডুলকারের স্মৃতি। শুধু তাই নয়, মাঠের অদূরে একটি রাস্তাও সচিনের নামে করা হয়েছে। আশরিক রুদ্র, চ্যানেল 24, গোয়ালিয়র, ভারত। এদিকে আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের সেরা 5-এ মেহেদী হাসান মিরাজ। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে প্রথমবার টেস্ট অলরাউন্ডারদের মধ্যে শীর্ষ 5-এ তিনি। 14 বছর পর ব্যাটিংয়ে সেরা 50-এর বাইরে সাকিব আল হাসান। কানপুর টেস্টের পর র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। ভারতে ব্যাট হাতে ভালো করতে না পারলেও বল হাতে 9 উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এতে 2 ধাপ উন্নতি করেছেন। টেস্টের র্যাঙ্কিংয়ে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি উন্নতি করেছেন মুমিনুল হক। কানপুরে সেঞ্চুরির পর 16 ধাপ এগিয়ে 42 নম্বরে এই ব্যাটার। টাইগারদের মধ্যে সবার উপরে মুশফিকুর রহিম, তালিকায় 24তম তিনি। টেস্টে ব্যাটারদের মধ্যে শীর্ষে ইংলিশ ক্রিকেটার জো রুট। 2 ও 3-এ আছেন কেন উইলিয়ামসন আর যশস্বী জয়সওয়াল। শীর্ষ 3 অলরাউন্ডারের মধ্যে দুজনই ভারতীয়। রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনের পরের অবস্থান সাকিব আল হাসানের। এদিকে সাকিব আল হাসান ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বিএফআইইউর পাঠানো এক চিঠিতে সাকিব ও তার স্ত্রীর নামে থাকা ব্যাংক অ্যাকাউন্ট ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের হিসাবের তথ্য দিতে বলা হয়েছে। 5 কার্যদিবসের মধ্যে তথ্য দেবে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। কদিন আগে শেয়ার বাজার কারসাজির দায়ে তাকে 50 লাখ টাকা জরিমানা করেছিল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এই সিদ্ধান্তে বিদায়ী টেস্ট খেলতে সাকিব আল হাসানের দেশে ফেরা আরও কঠিন হয়ে গেল। দিনভর উত্তেজনা, হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে ফুটবল ভবনে। বাফুফে নির্বাচনের কাউন্সিলর হওয়ার আপত্তি শুনানি ছিল এদিন। সকালে শুরু হওয়া শুনানি দুপুরে শেষ হলেও এখনও সিদ্ধান্ত জানায়নি কমিটি। কাল নির্বাহী কমিটির সভায় চূড়ান্ত হবে ডেলিগেশন তালিকা। ফুটবল নির্বাচন আসলেই উত্তপ্ত হয় ফুটবল ভবন। একটা ভোটার হওয়ার আকাঙ্ক্ষা বহুজনের। এবার আলোচনায় তৃতীয় বিভাগের দল উত্তরবঙ্গ এফসি। ক্লাবটির ফুটবল সম্পাদক নবী নোমান গ্রেফতার হয়েছেন চাঁদাবাজির মামলায়। তার পক্ষ নিয়ে আপিল কমিটির কাছে গিয়েছিলেন ক্লাবটির আইন বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন জুবায়ের। শাহাদাতের দাবি, উত্তরবঙ্গ এফসির পক্ষে কাজ না করার হুমকি পেয়ে আসছিলেন। তাকে ঠেকাতেই আসে একদল, তখনই হয় হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া। এমন আরও অনেক অভিযোগ নিয়ে ফুটবল ভবনে ব্যস্ত সময় পার করে ফুটবল ফেডারেশন ডেলিগেশন নির্ধারণের আপিল কমিটি। যে কমিটির 5 সদস্যের 4 জনই আমলা, বাকিজন সাধারণ সম্পাদক। ক্লাব ও সংস্থার পক্ষ থেকে একাধিক ব্যক্তি কাউন্সিলর ফর্ম জমা দেয়ায় সমস্যার উদ্ভব। প্রত্যেকেই তাদের পক্ষে প্রমাণ উপস্থাপন করেছেন কমিটির কাছে। ফুটবল নির্বাচনে যোগ্য ক্লাব ও সংস্থা 139। যশোর ও সাতক্ষীরা ফুটবল অ্যাসোসিয়েশন নিয়ে মামলা বিচারাধীন থাকায় তাদের বাদ দিয়েই 137 ডেলিগেটের নাম চায় বাফুফে। আপিল কমিটির সিদ্ধান্তের পর বৃহস্পতিবার নির্বাহী কমিটি